দেবিকার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে। ফার্স্ট ভিডিও আমি দেখেছিলাম ওই নার্সারিটা। আজ 25শে ফেব্রুয়ারি রবিবার, এখন সকাল 9টা মতো বাজে, আর বাইরে এখন 2 ডিগ্রি টেম্পারেচার। এত প্রচন্ড ঠান্ডায় সকাল সকাল উঠেই কিন্তু আমরা 4 জন স্নান পর্বটা সেরে ফেলেছি। ভাবছেন তো একেই রবিবার, তার উপরে এত সকাল সকাল স্নান পর্বের কারণ কি? আসলে আজকে আমরা যাচ্ছি দর্পণের সরস্বতী পুজোয়। নমস্কার, আমি লন্ডন থেকে বলছি দেবিকা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যদিও গত 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো গেছে ঠিকই, কিন্তু ওই যে বললাম না, বিদেশ বিভুঁয়ে সবসময় তো দিনের দিন পুজো করা সম্ভব হয় না, তাই ছুটির দিনগুলোকেই বেছে নেওয়া হয় পুজো করার জন্য। আর দর্পণের এই পুজোটা হচ্ছে একদম আমার বাড়ির কাছে, আর এই রাস্তাটা মানে ইনুড রোডটা আপনারা তো সবাই চেনেন। এটাই হলো চিনিমিটির স্কুলে যাওয়ার রাস্তা। আর যেহেতু সরস্বতী পুজোর জন্য ভেন্যুতে গিয়েই খিচুড়ি বানানোর পরিকল্পনা ছিল, তার জন্য জানেন তো আমার একটু তাড়াতাড়ি যাওয়ারই কথা ছিল, কারণ কিচেনের হেল্পের জন্য আমার নামও কিন্তু নথিভুক্ত রয়েছে। কিন্তু কি করব বলুন, 2 কন্যাকে রেডি করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। ব্যাস, আমরা পৌঁছেও গেছি ভেন্যুতে। আসলে এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমি চিনিমিঠিকে চেষ্টা করি একটু ট্র্যাডিশনাল ড্রেস পরানোর, আর চিনিকে শাড়ি পরাতে গিয়েই হলো এই বিপত্তি। হয়ে গেল বেশ অনেকটা দেরি। যদিও মিঠিকে আমি আজকে শাড়ি পরাইনি, কারণ শাড়িটা পরাতে গিয়ে দেখছি মিঠি যেহেতু অনেকটা লম্বা হয়েছে, তার জন্য শাড়িটা চওড়ায় বেশ ছোট হয়ে গেছে, তাই ওকে লেহেঙ্গাই পরিয়ে দিলাম। কাজ করছে দেখো। হ্যাঁ, দাঁড়াও, ভিডিও যখন দেবে না সব বলে দেবে। দেবিকা কিচ্ছু করেনি। আমার আর সুপর্ণাদির পৌঁছতে একটু দেরি হয়ে গেল, গিয়ে দেখছি আমাদের মধ্যে সব থেকে এফিশিয়েন্ট মধুমিতাদি কিন্তু অলরেডি 2টো চড়া খিচুড়ি বসিয়েও দিয়েছে। আর এদিকে চলছে খিচুড়ি পর্ব, আর এদিকে সবাই বাড়ি থেকে বানিয়ে যারা যারা নিয়ে এসছে বাঁধাকপি, চাটনি, পায়েস, সেইগুলো এখানে রাখা হচ্ছে। আর সাথে চলছে চা, আড্ডা, গল্প, আর কি চাই বলুন। Everyone should be equal. Can you see? All of them should be spaced equally. Now let's best. You want to show how we do next? You want to show him what to do next? Close the door. Press it hard. Very good. Now press 1. Very good. Now press start. That's it. Now just round and round and round. আর এদিকে সব কচি কাচারা মিলে পাপড় শাকার কাজেও কিন্তু লেগে পড়েছে। আর ওদিকে পুজোও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আসলে আমার মনে হয় দেশ থেকে এত দূরে থেকে এই নতুন প্রজন্মকে আমাদের বাঙালি সংস্কৃতি তথা রিচুয়ালের সাথে একাত্মিত করার জন্য এই অনুষ্ঠানগুলো কিন্তু ভীষণ জরুরি। তার কারণ হলো এই বিশেষ দিনগুলো আমরা বাঙালিরা কিভাবে পালন করি। যেমন ওই সরস্বতী পুজোর দিনটি ধরুন না, একটু হলুদ দিয়ে স্নান করা, বা চন্দন বাটা পুজোর সময়, বা খইয়ের মালা তৈরি করা, এইগুলো যদি বাচ্চারা না দেখে তাহলে তো তাদের পক্ষে শেখা সম্ভব নয়। তার জন্যই আমি চেষ্টা করি এই বিশেষ দিনগুলো বাড়িতে হোক বা যে কোনো বেঙ্গলি কমিউনিটিতে হোক, গিয়ে বাচ্চাদের নিয়ে সুন্দর করে উপভোগ করতে, যাতে ওরাও সবকিছু দেখে শিখতে পারে। আর এই ক্ষেত্রে এই বেঙ্গলি কমিউনিটিগুলোর অবদান কিন্তু অনস্বীকার্য, যেখানে কমিউনিটির কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর অনুষ্ঠানগুলোর আয়োজন করে। আর এদিকে দেখুন, এই দেয়ালটার মধ্যে সাজানো রয়েছে বাচ্চাদের আঁকা রং বেরঙের সরস্বতী ঠাকুর।
চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি ওম সরস্বত্যৈ দেবৈ নমঃ। ওম ভক্তকান্দায় নমঃ সরস্বত্যৈ নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি ওম সরস্বত্যৈ দেবৈ নমঃ। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদ নেওয়ার পালা। খিচুড়ি, বাঁধাকপি এসব তো ছিলই, তাছাড়াও ঠাকুরের ভোগ হিসেবে ছিল সুজির হালুয়া, লুচি, ফল প্রসাদ এই সমস্ত কিছু। আর জানেন, গত সপ্তাহে একজনের বাড়িতে নারকেলের নাড়ুও বানানো হয়েছিল। আর দর্পণের গ্রুপে নারকেলের নাড়ুর ছবি দেখে সে তো কি আনন্দ জানেন, লন্ডনে বসে নারকেল নাড়ু খাবো। সত্যি যতই বলুন, বাঙালিদের এই স্বাদের কিন্তু কোনো ভাগ হয় না, তাই না? খিচুড়ি প্রায় কমপ্লিট, এখন বাঁধাকপি গরম করার পালা চলছে। অসম্ভব ভালো লাগে ওর ভিডিও দেখতে, মানে দেবিকার প্রবাসী অনুষ্ঠিতির ভিডিও দেখতে। আপনারা প্লিজ প্লিজ আরো দেখতে থাকুন, আরো ভিউ করুন, আরো সাবস্ক্রাইবার হোক, তাতে আমারটা হলেও ভালো হয়। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের কালচারাল প্রোগ্রাম। আমি শ্রীপর্ণা, আমার সঙ্গে আছে ঐশী। ধন্যবাদ সবাইকে, আপনারা এসেছেন। আমরা খুব সুন্দর পুজোর সাক্ষী হলাম। নমস্কার। এবার কচি কাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। আর জানেন তো, আজকে চিনি মিঠিও পারফর্ম করছে। একটু অন্যরকম ভাবেই আমরা পালন করি। আর এবার রয়েছে মিঠির পারফরমেন্স। বলো বলো বলো, ভীষণ সুন্দর বলছো তুমি, বলো। হাততালি দেবো তো, হাততালি দেবো, বলো। চিন্তাই করে তুমি একটু ধরিয়ে দাও, একটু ধরিয়ে, একটু স্টার্ট করে দাও। ঠিক আছে, ওর বয়সটা দেখ, তুই তো করবি না। ছোট্ট একটা দিকে আমার ছেলেটাকে দেখতে চলে বসে রয়েছে, ছোট বেবি। করবে করবে করবে, হ্যাঁ হ্যাঁ। বলো কোন কোন
বলার শেষে মিঠিকে জিজ্ঞেস করতে মিঠি কি বললো জানেন, ও নাকি লজ্জা পাচ্ছিল কবিতা বলতে, তার জন্যই মাঝে চুপ করে দাঁড়িয়েছিল। বুঝুন অবস্থা। আর এবার ছিল চিনির পারফরমেন্স। অবস্থা দেখুন, বাসন মাজার সময়ও পোজ দিয়ে ছবি তোলা। আসলে কি বলুন তো, পুজো আচ্চার দিনে এটাই তো আনন্দ, সবাই মিলে আনন্দ করে সমস্ত কাজকর্ম করা। না হলেই বুঝুন, এত সুন্দর সাজুগুজু করে আমরা সবাই মিলে রান্না করছি, তরকারি কাটছি, বাসন মাজছি। আমি এটা করছি, তুমি এত পরিশ্রম করছো। এদিকে টেবিল সাজানো কমপ্লিট, খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আমি চিনি মিঠিকে আগেই খাইয়ে দিয়েছি, এবার আমরাও খাবারটা নিয়ে নেব। তার আগে পোজ দিয়ে আমরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিলাম।
বাঁধাকপি, চাটনি, পায়েস, এইগুলো তো সবের তো সুখ্যাতির শেষ নেই। সব কটা আইটেম ভীষণ ভালো হয়েছিল। যারা যারা করে নিয়ে এসেছিল সববার রান্না প্রচণ্ড ভালো হয়েছে। আর তার সাথে আমাদের খিচুড়িরও কিন্তু বেশ প্রশংসা পেলাম। খিচুড়িও কিন্তু দুর্দান্ত হয়েছে। তবে খিচুড়ির ক্রেডিটটা সেটা কিন্তু মধুমিতা দিদি প্রাপ্য, কারণ আমি আর সুপর্ণা দি ছিলাম শুধুই হেল্পার। তার কারণ আমরা শুধু সবজি কাটাকাটি, ভাজাভুজি আর খিচুড়ি নাড়ানোর কাজেই ছিলাম। যারা পরে এসেছে তাদের জন্য আবার সেকেন্ড রাউন্ড অঞ্জলিও চলছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এদিকে দেখুন, আমরা সবাই মিলে আমাদের খাবারটা নিয়ে বসেও গেছি। সত্যি আজকে স্কুলের দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ছে। আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়তাম সরস্বতী পুজোর দিন যে সবাই মিলে সেই স্কুলে বসার বেঞ্চিগুলোতে বসে খিচুড়ি খাবো। আর তার জন্য কি উৎসাহ, সেই উৎসাহের কিন্তু কোনো ঘাটতি ছিল না, তাই না? যাই হোক, আজকের দিনটা তো আমরা সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম। মনে হচ্ছিল দিনটা যদি আরেকটু বেশিক্ষণ থাকতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। আসছে বছর আবার এসো মা, আবার আমরা সকলে মিলে এই দিনটা এরকম ভাবেই আনন্দ করে পালন করব। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা এখনো আমাদের পেজটা ফলো করেননি তারা চাইলে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর সবশেষে থেকে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা, কিচেন পরিষ্কার আর হল পরিষ্কারের কাজটা। তার কারণ হচ্ছে এখানে হল যেভাবে দেওয়া হবে ঠিক সেভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করেই তারপর হলটা ছাড়তে হবে, এটাই নিয়ম। আর শেষে একটা গ্রুপ ফটো না তুললে হয় বলুন? হ্যাঁ, দেবিকার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে। ফার্স্ট ভিডিও আমি দেখেছিলাম ওই নার্সারিটা, তখন আমার খুব ভালো লেগেছিলো কি এখানে নার্সারি স্কুলের সম্বন্ধে কী কী হয়, নার্সারি স্কুলের ভিতরে কী কী আছে, সেটা আমার খুব ভালো লেগেছিলো। আমি রিয়েলি ইন্সপায়ার্ড হয়েছিলাম। আর কেউ এত মানে খুলে বলে না অ্যাকচুয়ালি, এখানে সব কিছু ফাইন্ড করতে ইন্টারনেটে, কিন্তু দেবিকায় সব কিছু স্পষ্ট করে বলে। তারপরে সেকেন্ড আমার ম্যাডাম তুষার যাওয়ার খুব ইচ্ছা ছিল, ও এত ভালো করে বলেছে আমি লাগছে আমার যাওয়ার দরকারই নেই এখন, আমারও টাকা বাঁচিয়ে দিয়েছে। প্রতিটা স্ট্যাচু, প্রতিটা জিনিসকে খুব ভালো বর্ণনা দিয়েছে। আর বিশেষভাবে আমার এটা ভালো লাগে কি ও মানে একটু মানে আগে পিছনে পুরো স্টোরিটা বলে, যে ওয়াটারলু স্টেশনের সম্বন্ধে বলেছে আর একটু ইতিহাসটা বলে, সেটা খুব ভালো লাগে। আর থার্ড আমার ওটা খুব ভালো লেগেছিলো কি ও যে একটা জায়গা বলছে না মাছ খুব সস্তা পাওয়া যায়, আর কখনো কখনো মানে একটু বোনাস একটু রেসিপিসগুলো দিয়ে দেয়, সেটাও খুব ভালো লাগে। আমি ওই রেসিপিসগুলো দেখি আর আমি বড়কে বলে দেখো এটা কিছু শর্টকাট আমরাও করতে পারি। থ্যাংক ইউ, আমি ফলো করি আর খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।